আজ পঞ্চানন পুজোর রাতে আমাদের গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। পঞ্চানন পূজা শেষ হয়ে গেল আজকে, কাল থেকে মহোৎসব শুরু। তাই কুঞ্জঘর সাজানোর জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। আমরাও দেরি না করে চলে যাই সপ্তর্ষিদের বাড়ি ফুলগুলো আনার জন্য। উপরে গিয়ে বাড়তি সমস্ত ফুলগুলো নিয়ে চলে আসি। সমস্ত ফুলগুলো নিয়ে শিব মন্দিরে রাখি। এনারা এদিকে একটু খেয়ে নিচ্ছে আর আমরা সেট করছি ভ্যানটা ফুল টাঙানোর জন্য। এরা কালকের জন্য আবার বক্স ফিট করছে। তারপর শুরু করে দিই ফুল টাঙাতে। এনারাও কুঞ্জঘরে ফুল লাগাতে শুরু করে দেয়। ফুল লাগানো কমপ্লিট হলে স্ট্রাকচারটা তুলে থাম্বার উপর বসিয়ে দেওয়া হলো। ফুল লাগাতে লাগাতে হাত না পাওয়ায় এ আবার ময়ে উঠে লাগাতে শুরু করলো। কুঞ্জঘর প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এদিকে প্রদীপ্ত ফোন করে বলছে বাইরে অন্ধকারে নাকি কাকে দেখা গেছে, তাই আমরা তড়িঘড়ি করে সবাই সেখানে দেখতে গেলাম। কে তুমি কোথা থেকে এসছো? কোথায় বাড়ি তোমার? এত রাত কার্তিকগঞ্জ বাড়ি। ওনাকে বাড়ি দেখে আমরা চলে আসি আবার, কিন্তু কিছুক্ষণ পর আবার দেখতে পাওয়া যায় সেখানেই বসে আছে। তাই ঠিক করি ওনাকে ওনার বাড়ি ছেড়ে দিয়ে আসবো। তাই বাড়ি যাচ্ছি, যেতে যেতে কুকুরগুলো রাস্তায় এমন চিৎকার করে উঠছে যে সবাই ভয় পেয়ে যাবে। যেতে যেতে আবার রাস্তায় বসে পড়ে কেমন করছে সেই। ওনাদের বাড়ি নিয়ে গিয়ে বাড়ির লোককে ডেকে বললাম ইনি রাস্তায় ঘুরছে, কিন্তু ওনারা বলছে আমরা এনাকে চিনি না। এবার কি করব ভেবে পাচ্ছিলাম না। জল খাবে বলতে একটু জল খাইয়ে নিয়ে আসি আমাদের পূজা মণ্ডপে। এখানে কিছুক্ষণ বসিয়ে রেখে দিতে দেখি আবার কোথায় চলে গেছে। আমরা সবাই একটু অবাক হয়ে গেলাম। ইনি কে, কোথা থেকে এসেছে আমরা কিছুই বুঝতে পারছি না।